যেমন তারেক জিয়া বাংলাদেশে আইসা 500 জনের মধ্যে পড়ছে, তেমন এনসিবি এবং জুলাই সনদের পোলাপানও 600 জনের মধ্যে পড়ছে। এটাই বাস্তব, এটাই সত্যি। তারেক জিয়া পড়ছে 500 জনের মধ্যে, আর জুলাই সনদের পোলাপান, এনসিবির পোলাপান সারজিদ, নাহিদ, আসিফ মাহমুদ, কয়েকটা মেয়ে আছে, এরা পড়ছে 600 জনের মধ্যে। এটাই বাস্তব, এটাই সত্য। কেননা তারেক জিয়ার ঠেলে আইন প্রশাসন, এনসিবি, জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিবির পোলাপানকে ঠেলে বিএমপি, আওয়ামী লীগ, সবার চাপ পড়ছে এখন এনসিবির পোলাপানের উপরে। সারজিদ, নাহিদ, সাদেক আবদুল্লাহ এবং আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সকলের উপরে। এটাই হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয়, তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। বেঁচে থাকবে, আমরা দুনিয়া থেকে আমরা সবাই বেঁচে থাকবো, চিরস্থায়ী ভাবে বেঁচে থাকবো? চিরস্থায়িত ভাবে তো বেঁচে থাকবো না, আমরা তো সব সময় বেঁচে থাকবো না পৃথিবীতে। বাংলাদেশ শাসনের পক্ষে আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের দলের তাদের দলীয় দিল যে আপনি সংসদে সংবিধান তো পুরোটা মানা হচ্ছে না মাননীয় স্পিকার। শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেক মন্ত্রীর অফিসে ঝুলানোর কথা, সেটা 30টি অধ্যাদেশের মধ্যে 20টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাশ না করায় ফুঁসে উঠেছে বিরোধী দল। জামায়াত ইসলামী সহ বিরোধী দলগুলো এই সিদ্ধান্তের প্রতিবাদে জামাত চায় কিপার ছাড়া এবং রেফারি ছাড়াই গোল দিতে, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। এখন একটাই দেশের জনগণের শান্তি, দেশের শান্তি। শান্তিটা হলো যে তত্ত্বাবধায়ক দিয়ে নির্বাচন, এটাই জনগণের শান্তি। যে যতই শান্তি চাও, যে নেতারাই যা চাও, ওটা দেখার দরকার নাই। জনগণের শান্তি হলো তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সর্বদলীয় নির্বাচন, এটাই জনগণের শান্তি।